25তম কৃষি পুষ্পমেলার উদ্বোধন করলেন বজবজের বিধায়ক অশোক দেব। বজবজ পৌরসভার 25তম অর্থাৎ রজত জয়ন্তী বর্ষের কৃষি ও পুষ্প প্রদর্শনীর শুভ উদ্বোধন সংগঠিত হল পৌরসভা প্রাঙ্গণে। উদ্বোধন করলেন বজবজের বিধায়ক অশোক দেব, পুরপ্রধান গৌতম দাশগুপ্ত, উপপ্রধান মনসুর আলী এবং সমস্ত কাউন্সিলর বৃন্দ। প্রদর্শনী চলবে 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত। পুরপ্রধান গৌতম দাশগুপ্ত জানান, আমরা মানুষের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে আর্থিক সংকট থাকা সত্ত্বেও এই ফুল মেলা চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে। কারণ বজবজবাসী 12 মাসে 13 পার্বণের মতো এই ফুল মেলাকে পার্বণ হিসেবে সাদরে গ্রহণ করে, তাই হাজার হাজার মানুষ এই ফুল মেলায় উপস্থিত হন। এই মেলাকে ঘিরে সাংস্কৃতিক মঞ্চে বজবজের গুণী শিল্পীদের অংশগ্রহণের একটি মাত্রা যোগ করেছে। পুরপ্রধান গৌতম দাশগুপ্ত তত্ত্বাবধানে পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সোনার ছেলে অর্থাৎ সুস্মিত নস্কর, যিনি যোগব্যায়ামে সিঙ্গাপুরে এশিয়ান কাপে সোনা ও রূপোর পদক অর্জন করেছেন, তাকে সম্বর্ধনা দেওয়া হলো। কৃষি ও পুষ্প প্রদর্শনীতে কাকদ্বীপ থেকে ব্যারাকপুর পর্যন্ত বহু সংস্থা, গাছপ্রেমী মানুষ অংশগ্রহণ করেছেন। প্রদর্শনীর সূচনাতেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সিদ্ধান্ত আমরা নিয়েছি, বাইরের নামি দামি আর্টিস্ট শিল্পী লাখ লাখ টাকা খরচ করে আমরা আনবো না। আমরা আমাদের বজবজ বিধানসভা কেন্দ্রের যে ছেলে মেয়েরা আছে, যারা নাচ গান নাটক আবৃত্তি যোগব্যায়াম করে, শুধু তারাই এই মঞ্চে সুযোগ পাবেন, বাইরের কেউ নয়। এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারা কোথায় যাবেন, তারা কোথায় দেখাবেন? ভালো হোক আর মন্দ হোক, অসংখ্য দরখাস্ত আমাদের কাছে এসছে, আমরা সবাইকে সুযোগ করে দিতে পারিনি, কারণ 4 দিনের এই সংক্ষিপ্ত সময়। তবু যতটা সম্ভব আমরা অল্প অল্প করে হলেও প্রতিটা গ্রুপকে নাচ গান নাটক কবিতা আবৃত্তি যোগব্যায়াম প্রদর্শনী সেই আয়োজন আমরা রেখেছি 14 তারিখ পর্যন্ত। প্রতিদিন বিকেল 5টা থেকে এই মঞ্চে রাত্রি 10টা-11টা পর্যন্ত চলবে। আপনারা আসবেন, আপনারা উপস্থিত থেকে উৎসাহিত করবেন আমাদের লোকাল ছেলে মেয়েদের, তরুণ তরুণী যুবক যুবতীদের, তাদের যে চর্চা, তাদের যে অনুশীলন, তারা যেন উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, সাহস পায়, তারা যেন আগামী দিনে আরো ভালো জায়গায় গিয়ে আমাদের বজবজের নাম উজ্জ্বল করতে পারে। তাই আপনাদের এসে তাদের উৎসাহিত করবার আবেদন জানাচ্ছি।